জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের জন্য অপেক্ষার প্রহর দিন পেরিয়ে এখন ঘণ্টার কাঁটায়। মিল অমিল কিংবা গড়মিল সবকিছু ছাপিয়ে ক্ষমতার দিকে চোখ বড় দলগুলোর। এমন বাস্তবতায় রবিবার ইসি প্রকাশিত এক বিজ্ঞপ্তি নিয়ে নানা মহলে শুরু হয় আলোচনা। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বললেন 11 দলীয় জোটের নেতারাও। 11 দলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে, অন্যথায় ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম, ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। সরকারের কিছু আমলা সচিবদের দিকে দলবাজির অভিযোগের তীর জামায়াত আমিরের। বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি দল ভোট ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? এই রাষ্ট্রে ধর্মীয় বিভাজন আর চলবে না জানিয়ে জামায়াত আমির আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মতো একই অন্ধকার পথে হাঁটছে ইসি। অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায়। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি সকালে। আর 12 তারিখ ভোট গ্রহণ হলেও ফল পেতে অপেক্ষা করতে হতে পারে পরদিন পর্যন্ত। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।